যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরই কণ্ঠ চেপে ধরেছেন এই সরকার। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। 15 বছর 7 মাস 5 দিন, আর এর আগে আরো 2 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিনদের জামানায় এই দেশের মানুষ স্বাধীনভাবে মিছিল মিটিং করার সুযোগ পায় নাই। এইভাবে আমরা সম্মেলন করারও কোনো সুযোগ পাই নাই। তারা মনে করেছিলেন এই দেশটা তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি, আর এই দেশের 18 কোটি মানুষ হলো তাদের প্রজা। জামাত এবং শিবিরের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের 5 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, এবং আরো 6 জন নেতা শহীদ প্রফেসর গোলাম আজম, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ মাওলানা আব্দুস সুবহান, শহীদ এ.কে.এম. নাজির আহমদ সহ 6 জন নেতাকে তারা জেলখানায় নির্বিচারে হত্যা করেছে। তারা এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, জনগণের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছেন। যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরই কণ্ঠ চেপে ধরেছেন এই সরকার। এই যে ট্রাইব্যুনালে ফাঁসি দিয়েছেন, সেই ট্রাইব্যুনালে ইতিমধ্যেই শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, বিচার কাজ শুরু হয়ে গেছে। যে দলের নেতাদের কাছে, কর্মীদের কাছে নিজ দলের নেতা কর্মী নিরাপদ নয়, সেই দলের কাছে দেশের মানুষ কোনো সময় নিরাপদ হতে পারে না। জামাত বাংলাদেশে একটি সুখী, সমৃদ্ধশালী, ইনসাফপূর্ণ, চাঁদাবাজ মুক্ত, আধুনিক, মানবিক, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা আইডিয়া দিয়েছেন। আমরা বলি প্রয়োজনীয় সংস্কার করে অনতি বিলম্বে নির্বাচনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। সংস্কার করতে কতদিন লাগবে এটাও বলুন। এরপরে নির্বাচন কখন করবেন এটার ওইটি সুস্পষ্ট আইডিয়া জাতির সামনে আপনারা পেশ করুন।